আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। তো আজকে আমরা পাইথনের একটি প্রোগ্রাম শিখব। শুধুমাত্র একটু বেসিক প্র্যাকটিস আর কিছু না। মানে আমরা প্র্যাকটিসের জন্য শুধুমাত্র একটা পাইথনের প্রোগ্রাম দেখব। মনে করি ৩টা সংখ্যা দেওয়া আছে। ৩টা সংখ্যার মধ্যে কোন সংখ্যা বড় সেই সংখ্যা নির্ণয়ের আমরা একটা পাইথন দেখব। শুরুতে ৩টা সংখ্যা নিব আমরা ইউজার থেকে। আমরা সেট করে দেব না, একদম ইউজার থেকে নিব। ইউজার তার মন মতো ৩টা সংখ্যা দিবে এবং আমরা তাকে আউটপুট দেখাবো ৩টা সংখ্যার মধ্যে কোন সংখ্যাটা বড়। কারণ ইউজার তো জানি আমি এই সংখ্যাটা বড় দিছি, কিন্তু আমি যে প্রোগ্রামিং এর মাধ্যমে করব এটা তো আমাদেরকে বুঝতে হবে যে আসলে এটা আসলেই বড়। তো এখন আমরা উইন্ডো ওপেন করে রাখছি আমাদের এখানে। দেখতে পাচ্ছি যে একটা পাইথন মানে থনি কোড এডিটর, এটার মধ্যে আমরা কোডটা লিখব। তো সর্বপ্রথম আমাদের যেই প্রোগ্রামটা লিখবো ৩টা সংখ্যা, যেহেতু আমরা ৩টা সংখ্যা আমরা ইউজারের কাছ থেকে দিব, বলবো তুমি প্রথম সংখ্যা দাও, তুমি দ্বিতীয় সংখ্যা দাও এবং তুমি তৃতীয় সংখ্যাটা দাও। তো ৩টা সংখ্যা যেহেতু আমরা ইউজারের কাছ থেকে নেব, তাহলে আমাদের নেওয়ার জন্য একটা প্রসেস আছে, সেটা হচ্ছে কি ইনপুট মেথড। আমরা ইনপুট মেথডের মাধ্যমে আমরা ইউজার থেকে আমাদের ডাটাটা কালেক্ট করতে পারি। তাহলে এখন এই যে ডাটাটা আমরা নিব, এই ডাটাটা আবার কি করতে হবে, আমাদের কোথাও একটু স্টোর করে রাখতে হবে। তো আমরা প্রোগ্রামিং পাইথন না, শুধুমাত্র ওভারঅল সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যেই যদি আমরা কোনো ডাটা কালেক্ট করি এবং সেই ডাটাটি স্টোর করে রাখতে চাই, সেটা হচ্ছে ভেরিয়েবল। ভেরিয়েবলের মধ্যে আমরা আমাদের সকল ডাটা স্টোর করে রাখতে পারি। তাহলে আমরা সর্বপ্রথম যে কাজটা করব, 3টা ভেরিয়েবল ডিক্লারেশন করব। এবং তোমরা হয়তো সবাই জানো কিভাবে পাইথনের জন্য ভেরিয়েবল সিনট্যাক্স গুলা লেখা লাগে। তো ওই প্রসেস বা ওই যে ম্যান্ডেটরি রুলস আছে, এই রুলস ফলো করে মূলত আমরা ভেরিয়েবল গুলা ডিক্লেয়ার করব এবং তার মধ্যে যে ডাটাটা স্টোর করব, মানে ইউজার থেকে আমরা 3টা ডাটা নেব, সেই ডাটাগুলো স্টোর করে রাখবো। তো সর্বপ্রথম আমরা যেহেতু 3টা সংখ্যা নিব, তাহলে আমরা ফার্স্ট নাম্বার, সেকেন্ড নাম্বার এন্ড থার্ড নাম্বার 3টা ভেরিয়েবল ডিক্লেয়ার করি সর্বপ্রথম। তো 1 নাম্বার দিলাম ফার্স্ট। তো ফার্স্ট হোয়াইট স্পেস দেওয়া যাবে না, হোয়াইট স্পেস নট অ্যালাউ। চাইলে তোমরা আন্ডারস্কোর দিয়ে শুরু করতে পারো। আন্ডারস্কোর হচ্ছে গিয়ে গুড প্র্যাকটিস, হোয়াইট স্পেস দেওয়া যাবে না, তাহলে কিন্তু কোড এরর আসবে। তো ফার্স্ট নাম্বার লিখে রাখলাম, আমি এখনো কিছু লিখি নাই। আরেকটা ভেরিয়েবল লিখলাম সেকেন্ড আন্ডারস্কোর নাম্বার। আমি আরেকটা দিলাম থার্ড আন্ডারস্কোর নাম্বার। আচ্ছা, ভেরিয়েবল ডিক্লারেশন জিনিসগুলা কি, এটার জন্য যখন আমরা পাইথন বেসিক শুরু করি তখন আমাদেরকে কিছু জিনিস শেখা লাগে। ভেরিয়েবল ডিক্লারেশন কি, ডাটা টাইপ কি, ডাটা টাইপ কত প্রকার। ডাটা টাইপ মেনলি জিনিসগুলো হলো এই যে আমরা যে ইউজার থেকে ইনপুটটা নিব, এটা একটা হচ্ছে আমাদের ডাটা এবং এটার একটা কি ধরন আছে, মানে এটা কি টাইপের, কোনো লেখা নাকি কোনো সংখ্যা নাকি সত্য মিথ্যা, এরকম কোনো কিছু যাচাই বাছাই করাটাকে বলা হবে হচ্ছে গিয়া ডাটা টাইপ। তো এটা আমাদের বেসিক যখন আমরা দেখি তখন, বা আমাদের যখন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে পাড়া দেওয়ার আগে সর্বপ্রথম যে স্টেপগুলো ফলো করতে হয় সেখানে এগুলো শিখতে হয় যে ডাটা টাইপ কি, তারপরে হচ্ছে ভেরিয়েবল কি, ভেরিয়েবল ডিক্লারেশনের কয়টা রুলস আছে। মানে এক একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভেরিয়েবল ডিক্লারেশনের জন্য এক একটা ম্যান্ডেটরি রুলস থাকে, সো আমাদের ওই রুলসগুলো অলওয়েজ ফলো করা লাগবে। তা আমি এখন 3টা ভেরিয়েবলের নাম ডিসাইড করছি। তোমরা চাইলে যে কোনো কিছু নাম দিতে পারো, যেমন হাসিবুল 1, হাসিবুল 2, হাসিবুল 3। তো এখন আমরা যেহেতু লিখছি, দেখো এটা যদি রান করি আমাদের কিছু আসতেছে না, এরর। কারণ যে ভেরিয়েবল ডিক্লারেশন করছি কিন্তু তার মধ্যে আমরা কোনো কিছু স্টোর করার জন্য আপাতত কোনো সিনট্যাক্স লেখি নাই, তার মানে এটা একটা ইনভ্যালিড সিনট্যাক্স। তা আমাদেরকে এটা ভ্যালিড সিনট্যাক্সে কনভার্ট করতে হবে। তাহলে আমরা যদি ইউজার থেকে কোনো কিছু নিতে চাই তাহলে সেটা হচ্ছে ইনপুট মেথডের মাধ্যমে। ইনপুট মেথডের মাধ্যমে নেওয়ার পরে তারপরে আমাকে কি দিতে হবে, ইনভার্টেড কমা বা সিঙ্গেল কোটেশন দেওয়া লাগবে। তো সিঙ্গেল কোটেশন দেওয়ার জন্য আমরা বলবো ইন্টার, মানে ইউজার থেকে তো আমাদেরকে নেওয়ার জন্য সুন্দর কিছু লেখার মাধ্যমে প্রেজেন্ট করতে হবে। খালি বললাম না এই তোমার নাম্বার দাও, এরকম বলা যাবে না। তো ভদ্রতার সহিত বলতে হবে যে তুমি তোমার প্রথম নাম্বারটা এখানে এন্ট্রি করো, তুমি তোমার দ্বিতীয় নাম্বারটা এখানে এন্ট্রি করো, অথবা তুমি তোমার তৃতীয় নাম্বারটি এখানে এন্ট্রি করো। ইন্টার ইউর ফার্স্ট নাম্বার আমি লিখলাম, তুমি তোমার প্রথম যে নাম্বারটা আছে সেটা দাও। তাহলে ইকুয়াল দিয়ে দিলাম। এখন দেখো কি আসে রান করলে এবার আমাদের লাইন নাম্বার 2, মানে আমাদের সেকেন্ড যে ভেরিয়েবল আছে সেটার ভ্যালু চাচ্ছে। তো আমরা এখানে সেম কপি পেস্ট করে দিই।
এবং এটা তো আমাদের সেকেন্ড, তাই এখানে আমি লিখে দিলাম সেকেন্ড নাম্বার। সেম ভাবে ওর জন্য যেহেতু এটা আমাদের থার্ড, তাই আমি এটা মেনশন করে দিলাম ইন্টেরিয়র থার্ড নাম্বার। এবার রান করতেছি, দেখো ওরা আমার কাছে ইনপুট চাচ্ছে যে ইন্টেরিয়র ফার্স্ট নাম্বার। দেখো আমি এখানে যেই স্ট্রিং, মানে এটা একটা স্ট্রিং বলা হয়, সিঙ্গেল কোটেশনের ভিতরে যদি কোনো কিছু লেখা হয় সেটা মূলত স্ট্রিং এ চলে যায়, যেমন যে 4টা ডাটা টাইপ আছে ওই ডাটা টাইপের মধ্যে একটা সেটা। তা আমি যদি এখানে ভ্যালু দেই, দেখাচ্ছে না, সেকেন্ড নাম্বার চাচ্ছে, দিলাম থার্ড নাম্বার যাচ্ছে, বাট আমাদের আউটপুট কোনো কিছু দেখাচ্ছে না। এখন আমরা জানি আউটপুট দেখানোর জন্য আমরা কি ইউজ করতে হয়, প্রিন্ট। মনে করেন যে আমি ফার্স্ট নাম্বারটা শো করতে চাই, ফার্স্ট আন্ডারস্কোর নাম্বার দাও, নাম্বার দাও, ফার্স্ট 10 12 13। আমরা যেহেতু প্রিন্ট ফার্স্ট নাম্বারটা লিখে রাখছি, যে দেখো আমাদের ফার্স্ট নাম্বারটা আমাদের এখানে প্রিন্ট আকারে চলে আসছে যে ফার্স্ট নাম্বার। সো আমরা এখানে প্রিন্ট আমাদের কাজ না, আমাদের কাজ হচ্ছে গিয়া কি, তিনটা যে সংখ্যা নিলাম আমরা, এই তিনটা সংখ্যার মধ্যে সবচাইতে বড় কে সেটা দেখানো। এখন এই ক্ষেত্রে কিন্তু একটা কন্ডিশন, দেখো কন্ডিশনটা কি, তুমি একটা সংখ্যা ধরবা, পরবর্তী দুটা সংখ্যার সাথে কম্পেয়ার করবা, এ কি এই সংখ্যার চাইতে বড়, অথবা এ কি 2 নম্বর যে সংখ্যাটা আছে তার থেকে বড়, অথবা না আমাদের দুইটাই হতে হবে, 1 নম্বর সংখ্যাটা অপর দুইটা সংখ্যার চাইতে কি আসতে হবে, বড় আসতে হবে। তাহলে 1 নম্বর সংখ্যা অপর যে দুটা সংখ্যা আছে তার থেকে কি হতে হবে, বড়। যদি এই সংখ্যাটা এই দুইটা সংখ্যার চাইতে বড় হয়, তাহলে আমরা বলতে পারি আমার এদের এই সংখ্যাটা হচ্ছে গিয়া কি বড় সংখ্যা। তাহলে এই যে শর্ত হচ্ছে গিয়া মূলত ইফ কন্ডিশনাল স্টেটমেন্ট। তো সর্বপ্রথম আমরা যেটা চেক দেবো, ইফ লিখলাম, তা আমরা চেক দিতে হবে কি 1 নম্বর সংখ্যাটা 2 নাম্বার এবং 3 নাম্বারের চাইতে বড় কিনা, একটার সাথে না দুইটার সাথে কম্পেয়ার করতে হবে। তাহলে আমরা যেখানে লিখতেছি পড়ে দেখো, ইফ ফার্স্ট ফার্স্ট নাম্বার গ্রেটার দেন সেকেন্ড আন্ডারস্কোর নাম্বার, এন্ড মানে এবং আবার চেক দিব এবার ফার্স্ট নাম্বারটা কি থার্ড নাম্বার যেতে ছোট বড় কিনা। এবার সেম ফার্স্ট নাম্বার গ্রেটার দেন থার্ড নাম্বার, থার্ড। এখন তারপর হচ্ছে গিয়া কি কোলন দিতে হবে। দেখো আমরা এখানে যে ভেরিয়েবলের নামগুলো দিয়েছিলাম সেগুলো এখানে কিন্তু কল করতে হবে, কারণ আমরা তো যে ইনপুটগুলো নিচ্ছি সেটা তো একটা জায়গায় স্টোর করছি ভেরিয়েবলে, তো যার মধ্যে স্টোর করছি আমরা তাকে দিয়ে কাজ করতে হবে। আমরা যদি এখানে একটা কোনো কিছু যদি ভুল করে ফেলি, কেস সেনসিটিভিটি বলতে একটা বিষয় আছে, তাহলে সেটার সাথে কি হবে, মুখোমুখি সংঘর্ষ। তো সে কেস সেনসিটিভিটি করা যাবে না। যেমন এখানে আমার সিঙ্গেল আর ছিল, ওই যে ভেরিয়েবল ডিক্লারেশনের সময় সিঙ্গেল আর দিলাম, আমি যদি এখানে একটা ডাবল আর দেই তাহলে আমরা এরর খেয়ে যাবো। এরর লাইন নাম্বার 5 অলরেডি দিয়ে দিয়েছে, দেখছো তো আমরা এটা করা যাবে না। এটা লিখলাম, এবার এটা যাওয়ার পরে আমরা এখান থেকে যদি এটা সত্য হয় তাহলে আমরা কাকে প্রিন্ট করব, দেখো আমরা কিন্তু এখানে চেক দিচ্ছি হচ্ছে গিয়া ফার্স্ট যে নাম্বারটা বলছি 1 নাম্বার সংখ্যাটা অপর দুইটা সংখ্যার সাথে কম্পেয়ার করতেছি। তাহলে যদি এটা সত্য হয়, মানে এই যে ইফ মানে হয় হওয়া, তাহলে ফার্স্ট নাম্বার কি সেকেন্ড নাম্বার যেতে বড় এবং ফার্স্ট নাম্বারটা কি থার্ড নাম্বার যেতে বড়। যদি হ্যাঁ হয় তাহলে আমরা বলে দিব যে ফার্স্ট নাম্বার ইজ লার্জ নাম্বার and this is, মানে আমি একটু সাথে লিখে দিচ্ছি আমাদের জন্য, this is, আমি ওই ফার্স্ট যে নাম্বারটা আমরা ভেরিয়েবল হিসেবে ডিক্লেয়ার করে রাখছিলাম তাকেও আমি সাথে কল করে দিলাম দেখানোর জন্য, দিস ইজ ফার্স্ট নাম্বার। সাপোজ আমি এক্সাম্পল হিসেবে নেই, বড় নাম্বারটা আমি ইচ্ছে করে বড় নিব, মনে করো যে 12, তারপরে দ্বিতীয় নাম্বারটা নিলাম 5, তৃতীয় নাম্বারটা নিলাম 6, কি আসলো, এরর আসতেছে। তো আমাদের এররটা কি একটু সলভ করতে হবে। হ্যাঁ, এখানে সলভ করা আমাদের চলে আসছে। আমরা এখানে ইনপুট নিছি, এখন আমাদের যদি নরমালি কোনো কিছু ইনপুট নিয়ে রাখি তাহলে সেটা হচ্ছে গিয়া স্ট্রিং এ চলে যায়, বাট আমরা যখন কোনো সংখ্যা যোগ করি সেটা হচ্ছে সংখ্যা, মানে 5-এর সাথে 5, 10-এর সাথে 10, এগুলো কিন্তু সংখ্যা, তার মানে এগুলো একটা পূর্ণ সংখ্যা অথবা দশমিক সংখ্যা, এনিথিং। কিন্তু
নামের সাথে নাম কোনোদিন যোগ করা যায় না, যেমন হাসিবুলের সাথে হাসান এটা যোগ করা সম্ভব। এটা স্ট্রিং করতে গেলে পাশাপাশি বসবে। তো স্ট্রিং এ যেমন 5 এবং 6 যদি আমরা যোগ করতে যাই স্ট্রিং এর মধ্যে দিয়ে, তাহলে সেটা হয়ে যাবে 5 এবং 6 পাশাপাশি বসে 5 6 মানে 56 এর মতো হয়ে যাবে। বাট সে কখনো সংখ্যা হিসেবে কাজ করবে না, সে স্ট্রিং হিসেবে কাজ করবে। আর স্ট্রিং এ যোগ করা যাবে না। তো তার জন্য বিস্তারিত আবার ডাটা টাইপ ছিল, যে ডাটা টাইপ থেকে দেখে আসতে হবে। তাই আমরা এখানে 4টা ডাটা টাইপের মধ্যে একটা ডাটা টাইপ হচ্ছে ইন্টিজার, আর এটা হচ্ছে ফ্লোট। ইন্টিজারের ফ্লোট আমরা যে কোনো একটা এখানে অ্যাপ্লাই করতে পারবো। ইন্টিজার হচ্ছে যদি আমরা সবগুলো পূর্ণ সংখ্যা নিয়ে কাজ করি তাহলে ইন্টিজার, আর যদি আমাদের দশমিক সংখ্যা নিয়ে কাজ করার অপরচুনিটি আসে বা প্রয়োজন হয় তাহলে আমরা ফ্লোট ইউজ করব। তাই যেহেতু আমরা ইন্টিজার, তাহলে এটাকে আমাদেরকে ইন্টিজারে কনভার্ট করে দিতে হবে। তাহলে INT ফার্স্ট ব্র্যাকেট, এই সম্পূর্ণ ভ্যালুটাকে আমরা কি করলাম, ইন্টিজারে কনভার্ট করলাম। সিমিলারলি বাকিগুলো INT। আপনারা যদি এটা কেউ না বুঝেন কে জানাবেন, আমি A to Z ডাটা টাইপ নিয়ে আলোচনা করবো অন্য কোনো ভিডিওতে। এবার কাজ হবে। দেখো আমি সবগুলোকে ইন্টিজারে কনভার্ট করছি। তাহলে আবার ইচ্ছে করে আমি প্রথমটা বড় দিচ্ছি, কারণ আমি মাত্র 1 নাম্বার শর্ত যেটা আছে এটা ফুলফিল করলাম, ঠিক আছে। আচ্ছা, সেকেন্ড নাম্বার দিলাম 6 এন্ড থার্ড দিলাম হচ্ছে 5। দেখো আমরা 1 নাম্বারটা যেহেতু বড়, সে আমাকে কি করছে যে দেন ফার্স্ট নাম্বার ইজ লার্জ নাম্বার এন্ড দিস ইজ, দ্যাটস ইট। এখন আমি যদি একটু ভুল করি, যেমন প্রথম নম্বরটা দিলাম ছোট, বাকিগুলোকে দিলাম আমি বড়, দেখো আমাকে কিছু দেখাবে না, কারণ আমি তো বাকি কোডটা এক্সিকিউট করি না এখনো। তা আমি এটা বাকি কোডটাও কমপ্লিট করি। তো এবার ইফ শেষ। ইফের পরে পরবর্তী আমাদের এখানে কিন্তু একাধিক প্রায় 3টা শর্ত। একটা শর্ত হলে ইফ, আর যদি সেটা পূর্ণ না হয় তাহলে এলস হয়ে যাবে। ইফ এলস, যখন আমাদের একাধিক অপশন আসে তাহলে ইফ, মাঝখানেটা হবে এলিফ এন্ড লাস্টেরটা হবে এলস। এলস এর মধ্যে কন্ডিশন দেওয়া লাগে না। তাহলে আমরা এখন লিখবো এল ইফ। এলিফের মধ্যে এবার আমরা চেক করব সেকেন্ড যে নাম্বারটা নিব সেটা। তাহলে বলবো সেকেন্ড নাম্বারটা কি প্রথম নাম্বার থেকে বড়? সেকেন্ড নাম্বারটা কি প্রথম যে নাম্বারটা ছিল, এন্ড ওই সেকেন্ড নাম্বারটা কি থার্ড নাম্বার চাইতে বড়। এবার THIRD থার্ড নাম্বার কোলন দিলাম। যদি হয় তাহলে আবার সেম, এবার আমরা প্রিন্ট করব সেম একই কথা লিখবো, ফার্স্টের জায়গায় লিখবো থার্ড। আমি এটা কপি করে কপি করি। ফার্স্টের জায়গায় এটা দিয়ে হচ্ছে সেকেন্ড, এটাও ফার্স্টের জায়গায় সেকেন্ড আন্ডারস্কোর নাম্বার। আচ্ছা, তাহলে আমরা এটাকে প্রিন্ট করি। এবার আমি ইচ্ছে করে সেকেন্ড যে নাম্বারটা আছে ওটাকে ভর দিব 10 15 12। দেখো এবার আমাদের আনসার চলে আসছে যে সেকেন্ড নাম্বার ইজ লার্জ নাম্বার এন্ড দিস ইজ 15। ওকে ফাইন। তাহলে এবার আমরা সর্বশেষ আমাদের যে থার্ড নাম্বার যখন আসবে তখন কোনো শর্ত দেওয়া লাগবে না। কেন দেওয়া লাগবে না? দেখো প্রথম নাম্বার আমরা চেক করছি সেকেন্ডের সাথে থার্ডের সাথে, আমরা কি পাইছি প্রথম নাম্বার বড়। সেকেন্ড নাম্বার যেটা সেটাও চেক করছি ফার্স্টের সাথে এন্ড থার্ডের সাথে, তাহলে সেকেন্ড কি বড়। তো আলটিমেটলি এবার বাকি রইল লাস্ট হচ্ছে কি থার্ড নাম্বার। তো থার্ড নাম্বারের জন্য আর শর্ত বলা দরকার না যে তুমি একের সাথে দুইয়ের সাথে চেক দাও, কারণ প্রথমবার 1 সত্য, দ্বিতীয়বার 2 সত্য, তৃতীয়বার কি আলটিমেটলি 3 সত্য হবেই। তাহলে সেক্ষেত্রে আমাদেরকে 3 নাম্বারের জন্য আর শর্ত দেওয়া লাগবে না, সরাসরি আমরা বলবো এলস লিখলাম কোলন। এবার আমরা দিব প্রিন্ট দিয়ে সেম কথাটি নিয়ে আসলাম। সেকেন্ডের জায়গায় থার্ড এখানেও থার্ড দিতে হবে, থার্ড নাম্বার। ওকে লেটস চেক। সো আমি 3 ভাবে 3টা দিব। প্রথমটা বড় দিব 12, তারপরে 10, তারপরে 8। দেখো যেহেতু আমি প্রথম সংখ্যাটাই বড় রাখছি, সেখানে বলছে the first number is large number and this is 12। দেন আবার রান করি। এবার আমরা 3 নম্বরটারে বড় দিব 12 16 20। এখন এই যে আমাদের আউটপুট এসেছে যে
থার্ড নাম্বার ইজ লার্জ নাম্বার এন্ড দিস ইজ 20। এবার আমরা কি করব, সেকেন্ড যে নাম্বারটা আছে সেটা চেক করি, সেটা বড় দিই। সেকেন্ড নাম্বার দিব, আচ্ছা ফার্স্ট নাম্বারটা লিখি 10, পরটা লিখি 25, তারপরটা লিখবো 20। যাও, সেকেন্ড নাম্বার বড়, দেখবো আউটপুটের সেকেন্ড নাম্বার, এই যে সেকেন্ড নাম্বার ইজ লার্জ নাম্বার এন্ড দিস ইজ 25। তো আমরা যখন প্রোগ্রামিং জগতে পাড়া দিই, আমাদেরকে আসলে এরকম ছোট ছোট প্রোগ্রামিং করে আগে নিজেকে বিল্ড আপ করতে হবে, আর নিজেকে একটু ধীরে ধীরে এক্সপার্টিসের দিকে নিয়ে যেতে হবে। তো বিষয়টা ইজি, বাট ফর দ্য বিগিনার্স দিস ইজ নট ইজি। আজকে যে একটা টাস্ক ছিল সেটা হলো তিনটা সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয়। ইউজার থেকে আমরা ইনপুট নিব, ওই ইনপুটটাকে আমাদেরকে ইন্টিজারে কনভার্ট করতে হবে, ইন্টিজারে কনভার্ট করে তিনটা সংখ্যাকে তিনটা ভেরিয়েবলে স্টোরেজ করে রাখবো, স্টোর। তারপর শর্তের জন্য আমাদের দুইটা অপশন আছে, ইফ এলস। একাধিক থাকলে ইফ, ইফ লাস্টে এলস, ঠিক আছে? তো আমরা প্রদর্শন করি নাই। তাহলে এটা ছিল আমাদের একটা বেসিক প্রোগ্রাম, মানে আমি একটু ডিটেলসে বুঝাইছি, তাই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। তো দেখে দেখে বোঝার চেষ্টা করো, এবং পরবর্তীতে আমরা অন্য একটা কোনো প্রোগ্রামিং শিখবো পাইথনের মাধ্যমে। ধরো গ্রেডিং সিস্টেম, যে তুমি এত মার্কস পেলে তোমার গ্রেড হবে এত, এবং 33-এর নিচে যদি পাও আন্ডা অথবা 0। আজকের জন্য এতটুকু রইল। থ্যাংক ইউ এভরিওয়ান।